আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের ৪৫ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, সেটা দেখুন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে পড়ব বিভিন্ন শব্দে শব্দে কালার কোডেড গ্রামারযুক্ত নিয়মের মাধ্যমে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ওয়াকাহুল্লাহ। ফা মানে অতঃপর, দেখুন ফা সো ওয়াকা, ওয়াকা মানে রক্ষা করা, ওয়াকা মানে রক্ষা করা, হু মানে তাকে, আল্লাহু মানে আল্লাহ, আল্লাহ তাকে রক্ষা করলেন। কাকে? ওই যে সেই ইমানদার ব্যক্তি। আপনারা নিয়মিত আমাদের ক্লাস শুনছেন, আপনারা জানেন যে সেই ফেরাউনের ঘটনা সম্পর্কে আল্লাহ ধারাবাহিক বর্ণনা করতেছিলেন, যে এই ফেরাউনের এক চাচাতো ভাই, রিলেটিভ, যে ঈমান এনেছিলেন, এবং তার যে কথাগুলো, তার যে আচরণ, সেগুলো আল্লাহ পছন্দ করেছেন এবং ধারাবাহিক বর্ণনা করেছেন। আল্লাহ তাকে রক্ষা করলেন। সাইয়্যাতি, সাইয়্যাত মানে খারাপ জিনিস, অশুভ কাজ, অশুভ পরিণাম। মা মানে যা কিছু, মাকারু তারা ষড়যন্ত্র করেছে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেলস বলেন নাই, বাট এটা আমাদের জানতে হবে, যে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সেভ করেন, তাকে রক্ষা করেন, তাকে হত্যা করার বা তার আপনার ক্ষতি করার কেউ নেই, এটা আসল কথা। অতএব সেই ইমানদার ব্যক্তিকে আল্লাহ সেভ করেছেন, রক্ষা করেছেন ফেরাউনের ষড়যন্ত্র থেকে। হয়তো তাকে হত্যা করবে, বা তাকে শুলে চড়াবে, বা তাকে আগুনে ফেলবে, বা বিভিন্নভাবে তাকে সাজা দিবে, এই ধরনের চক্রান্ত করেছিল, কিন্তু সে পারে নাই। এটা আসল কথা। যার প্রিয় মতো এই আয়টার ভিতরে দেখে দুটো ফেলবো ভাব পেয়েছি। একটা ওয়াক, ওয়াক সে রক্ষা করলেন, ওয়াক, ক্লিয়ার। আর এগুলো মাকারা, নাসারা ইয়াংসুরু, মাকারা ইয়ামকুরু। তা নাসারা নাসারু, মাকারা মাকারু, দেখছেন? থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। এখানে তু তা আনা তুম উ, ৩ নম্বর সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। আপনারা জানেন, যারা নিয়মিত আমাদের ক্লাস করেন, দেখেন বা জুমে করেন, আপনারা জানেন যে আমরা 4টা সূত্র সবসময় ফলো করি। 1 নম্বর সূত্র হলো গিয়া ইনা কাকুম হু হুম, 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো গিয়ে আমরা আনা নাহনু আংতা আংতুম হুয়া হুম, এটা হলো ডিটাচ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। আর 3 নম্বর সূত্র হলো এইটা, তু তা আনা তুম উ, তুমি আমি সে আমরা, অর্থাৎ এটা অতীতকালের আপনার সাবজেক্ট, পার্সোনাল প্রোনাউন। আর বর্তমান কথা হলো আতা ইয়ানুন, এই তুনা বা উনা, তা প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা। তো মাকারু তারা ষড়যন্ত্র করেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে ওয়া হাক, হাকা মানে ঘিরে ফেলা, এনভেলপড যাকে বলা হয়, ঘিরে ফেললো। বিলালি, বিলাল হলো অনুসারী, অনুসারী ফলোয়ার বা পিপলদেরকে। কোন পিপল? ফেরাউনা, ফেরাউনের। আল্লাহ বলছেন যে ফেরাউনের লোকদের। আপনারা জানেন যে ফেরাউনের অনুসারী সৈন্য সামন্ত ছিল হাজার হাজার, নিজে ছিল স্বৈরাচার, তার মন্ত্রী পরিষদ ছিল স্বৈরাচার, এরপরে তার যারা কর্মী বাহিনী, সেগুলো ছিল স্বৈরাচার, বর্বর, অসভ্য। এদেরকে ঘিরে ফেলল সুউল আজাব, অর্থাৎ কঠিন আজাব, রোস্ট আজাব।
পানিশমেন্ট যাকে বলা হয়। আপনারা জানেন যে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার দলবলকে কিভাবে শাস্তি দিয়েছিলেন। পুরো বাহিনীকে আল্লাহ পানির ভিতরে ফেলে চুবাইয়া চুবাইয়া চুবাই চুবাই সবাইকে মারছে। আল্লাহু আকবার। এই হলেন আল্লাহ। অতএব যে আল্লাহদ্রোহী কাজ করবে, নিজেকে স্বৈরাচারী হিসেবে করবে, আল্লাহ তাদেরকে এভাবেই পরিণাম করেন। এটা আল্লাহ বলেন। জি, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। এরপরে আছেন প্রিয় মোহতারাম, আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন, আন্নারু আগুন, দ্য ফায়ার, ইউরাদুনা ইউরাদুনা উপস্থিত করা হবে, উপস্থিত করা হচ্ছে, হয়, আলাইহা তার সামনে, কখন, গুদুওয়ান সকাল মর্নিং, ও আশিয়ান সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয় কি, আগুন, জাহান্নামকে। এর মাধ্যমেই বোঝা গেল যে প্রিয় মোহতারাম, যে কবরে মানুষের মৃত্যুর পরে যারা খারাপ আমল নিয়ে যায় তাদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হয়। জাহান্নামকে দেখানো হয়, এই জাহান্নাম তোমার জন্য ওয়েট করতেছে, তুমি দুনিয়াতে যা করেছো। কবরের আযাব তার হওয়ার পাশাপাশি প্রিয় মোহতারাম, আসলে এই আয়াতের ব্যাপারে একটু কথা না বললেই নয়। তা হলো, বহু সংখ্যক হাদিসে কবরের আযাবের যে উল্লেখ আছে, আসলে এই আয়াত দ্বারা তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা এখানে সুস্পষ্ট ভাষায় আযাবের দুটো পর্যায় উল্লেখ করেছেন। একটা হচ্ছে কম মাত্রার আযাব, যা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ফেরাউনের অনুসারীদের দেয়া হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে এটা তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে পেশ করা হয়। এরপর কিয়ামত আসলে তাদের জন্য নির্ধারিত বড় এবং সত্যিকার আযাব দেয়া হবে। ডুবে মরার সময় থেকে ফেরাউনের অনুসারীরা, ওই যে ডুবে মরার সময় থেকে আজ পর্যন্ত তাদেরকে সে আযাবের দৃশ্য কিন্তু দেখানো হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত দেখানো হবে। এই ব্যাপারটা শুধু যে ফেরাউন ও ফেরাউন অনুসারীদের জন্য নির্দিষ্ট নয় ভাই, এটা হলো গিয়ে অপরাধীদের জন্য যে জঘন্য পরিণাম অপেক্ষা করছে, মৃত্যুর পূর্ব থেকে কিয়ামত পর্যন্ত তারা সবাই সেই দৃশ্য দেখতে পায়। আর সমস্ত সৎকর্মশীল লোকের জন্য আল্লাহ তাআলা যে শুভ পরিণাম প্রস্তুত করে রেখেছেন তারও সুন্দর দৃশ্য কিন্তু দেখানো হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি মারা যায় তাকে সকাল ও সন্ধ্যায় তার শেষ বাসস্থান দেখানো হতে থাকে, অর্থাৎ জান্নাতি ও দোজখী উভয়ের ক্ষেত্রেই এটা হতে থাকে। তাকে হয় কিয়ামতের দিন যখন আল্লাহ তোমাকে পুনরুজ্জীবিত করে তার সান্নিধ্যে ডেকে নেবেন, তখন তোমাকে আল্লাহ যে জায়গা দান করবেন সেটা সেই জায়গা, এটা জান্নাতীতে দেখানো হয়। প্রিয় মতো, এগুলো আপনারা বুখারী শরীফের 1379 নম্বর এবং মুসলিম শরীফের 2866 নম্বর হাদিসে পাবেন। জি, এবার দেখুন, ওয়া ইয়াউমা, ওয়া মানে আর বা অ্যান্ড, ওয়া ওয়া চলে আসছে, ইয়াউম মানে দিন, যেই দিন, অ্যান্ড দ্য ডে, তাকুম, কমা থেকে আসছে, কমা ইয়াকুমু, তাকুম, এই তাট হলে ফেমিনিন জেন্ডার, সংগঠিত হবে, সাআত, কিয়ামত, কিয়ামতে আরেকটা আরবি হলো গিয়ে সাআ, ঘন্টা, আওয়ার, ক্ষণ, সময়। আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিনকে কি হবে দেখুন, জি, আদখিলু, প্রবেশ করাও, এটা হলো গিয়ে ইম্পেরেটিভ ভার্ব, আদখিলু, তোমরা প্রবেশ করাও, আলা ফিরাউন, ফিরাউনের অনুসারীদেরকে, ফিরাউনের অনুসারীদেরকে প্রবেশ করাও, কিসে, আসাদ্দ, কঠোরতম, ইন দ্য সিভিয়ারেস্ট, আল আযাব, আযাবে, পানিশমেন্টে, কঠোরতম আযাবে
ফিরআউনের অনুসারীদেরকে প্রবেশ করা আল্লাহ কিয়ামতের দিনে ঘোষণা করবেন। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনে ফিরআউন তথা এইরকম স্বৈরাচারদের অনুসারীদেরকে তাদের আপনার কি ঘটেছে, কি ঘটতেছে, কি ঘটবে, এগুলো আমাদেরকে আল্লাহ শুনিয়ে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বারবার বলতেছেন, আসুন প্রিয় মোহতারাম আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাই হোক প্রিয় মোহতারাম, আমাদের ক্লাস ধারাবাহিকভাবে আবার শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবার সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আপনারা জানেন যে বিগত দিনে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করেছেন। আবার ইনশাআল্লাহ প্রিয় মোহতারাম আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা ধৈর্য ধারণ করে কোরআন ক্লাসে লেগে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিবেন। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আরবি গ্রামার শেখার জন্য অত্যন্ত চমৎকার এবং সহজ একটি বই, এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার এর প্রথম খণ্ডটি বের হয়েছে। বুক 1, বুক 2, বুক 3 পর্যায়ক্রমে আসতেছে। এটা বাংলা এবং ইংরেজি মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রিয় মোহতারাম, আপনারা দয়া করে নিতে পারেন। দেখবেন যে গ্রামার এত যে সোজা তা কল্পনা করতে পারবেন না। আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে বইটি নিতে পারেন। দেখবেন কোরআন বোঝা যে কত সহজ, আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার পার্টে লক্ষ্য করুন যে কয়টা ফেল বা ভার পেয়েছে, একটু এর রূপান্তরটা খেয়াল করুন। এখানে আছে ফা ওয়াকাহু, এখানে ওয়াকা কোন শব্দটা বলেন তো কোরআনের আমাদের গ্রামারের ওয়া দিয়ে শুরু হচ্ছে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, কত নম্বর দল? 6 নম্বর দল। ওয়াকা, ওয়াজাদা থেকে আসে, ওয়াজাদা। আর এখানে ওয়াকার সাথে একটা লাস্টে ইয়া যোগ হয়, এই আর কি। এখানে ওয়াজাদার সাথে, যেমন ওয়াজাদা 3টে অক্ষর ওয়া দিয়ে শুরু হয়েছে, আর এখানে ওয়াকা ইয়া দিয়ে শুরু হয়। তা যাই হোক, এখানে ওয়াকা হু রক্ষা করলেন। ক্লিয়ার? কিছু কিছু শব্দ আছে আপনার লাস্টে ভাওয়েল হয়, যেমন ইয়া হয়, অথবা হামজা হয়, অথবা ওয়া হয়, এরকম আর কি। এরকম সেটার একটা অংশ। আর এটা হলো আপনারা জানেন যে মাকারা কোথায়? নাসারা থেকে আছে। নাসারা ইয়াংসুরু, মাকারা ইয়ামকুরু। ক্রিয়া 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল। আর এটা হলো গিয়া ক্রিয়া 1 নম্বর ফর্ম, 6 নম্বর দল। জি এরপরে দেখো প্রিয় মোহতারাম, ওয়াহাকা, হাকা মানে ঘিরে ফেলা, হাকা মানে ঘিরে ফেলা। এটা বলেন তো তাহলে কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে হতে পারে? হাক, কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। এভাবে প্রিয় মোহতারাম ক্লাসের সাথে ভালো একটা অ্যাটাচমেন্ট রাখেন, বোঝার চেষ্টা করেন, একটু মাথা খাটান, দেখবেন যে আস্তে আস্তে আপনি কোরআনের ভিতরে ঢুকে যাচ্ছেন। এই হলো কি আসল কথা। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, একটা সুন্দর একটা শব্দ পেলাম, ইউরাদুনা। এখানে দেখেন, যদিও এটা 3 অক্ষর বিশিষ্ট শব্দ, এখানে জবর হওয়ার কথা ছিল কিন্তু পেশ হয়ে গেছে। যেহেতু পেশ হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে এটা পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস সাধারণত পেশ হয়, প্রথমটা পেশ হয় বর্তমানকালে, আর শেষের অক্ষরের পূর্বের অক্ষরটা জবর হয়। শেষের অক্ষরের পূর্বের অক্ষর জবর হয়ে গেছে। ক্লিয়ার? ভার্বের, মূল ভার্বের আর কি। এখন দেখুন তাহলে কি হতে পারে এটা? আরাদা, আরাদা ইয়ারিদু। আরাদা সে উপস্থিত হয়েছে, আরাদা সে উপস্থিত হয়েছে, ইয়ারিদু সে উপস্থিত হয় বা হবে, আর উপস্থিত করা হয়, এটার পেসিভ ভয়েস। তাহলে আরাদা ইয়ারিদু যদি হয় তাহলে বলুন তো কত নম্বর ফর্ম, কত নম্বর দল? আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম যারা নিয়মিত ক্লাস করছেন। আসুন আমরা বোঝার চেষ্টা করি। আর এটা কিন্তু অলরেডি একটা পেসিভ ভয়েস। আমাদের বর্তমানে হয়তো জুম ক্লাসে যারা আছেন, পেসিভ ভয়েস যে চলছে, নিয়মটা জানার বোঝার, সেটা কিন্তু একটা এক্সাম্পল এখানে আমরা পেলাম। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাকুম,
কমা থেকে আসছে, কমা ইয়াকুমু, কমা ইয়াকুমু, কলা ইয়াকুলু যদি হয় কমা ইয়াকুমু, তাহলে এটা কত নম্বর হতে পারে? ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 8 নম্বর দল। জি, সবশেষ দেখুন প্রিয় মোহতারাম, আদখিলু প্রবেশ করাও, ক্রিয়া 4 নম্বর ফর্ম থেকে আসছে। আদখালা সে প্রবেশ করিয়েছে, আদখালা সে প্রবেশ করিয়েছে, ইউদখিলু সে প্রবেশ করায় বা করাবে, আদখিল প্রবেশ করাও, আদখিলু তোমরা প্রবেশ করাও, তাহলে ক্রিয়া 4 নম্বর ফর্মের ইম্পারেটিভ, আদেশমূলক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যা বুঝলে ভাই লেগে থাকেন, আজকে না হয় কালকে বুঝবেন, কিন্তু যদি লেগে না থাকেন, যদি কোরআনের ক্লাস থেকে দূরে চলে যান, তাহলে কিন্তু হায় হায়, আর বোঝার কিন্তু উপায় থাকবে না প্রিয় মোহতারাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।